হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে ফ্রি ভিসা এবং কোম্পানির ভিসা নিয়ে আপনাদের মাঝে একটা দ্বন্দ্ব লেগে আছে যে ফ্রি ভিসা কি আর কোম্পানির ভিসা কি। দেখেন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, আবার ফ্রি ভিসা বলতে ভিসা আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে ফ্রি ভিসা সেটা হচ্ছে আপনি এখানে আসবেন, কফিলের থেকে আপনি ভিসাটা নেবেন, নেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে ওই কফিল আপনাকে অনুমতি দিয়ে দেবে যে তুমি সৌদি আরবে যে এখানে মন চায় কাজ করো, কিন্তু আমার বছর শেষে একটা ফায়দা দেওয়া লাগবে। সেটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, ওটা ভিসার উপর নির্ভর করে যে আপনাকে কোন ভিসা দিছে। কারণ এখানে অনেক প্রকার ভিসা আছে, সব বিষয় কিন্তু সব প্রকার কাগজপাতি নাই। কিছু বিষয় অল্প কিছু কাগজ আছে, কিছু বিষয় আছে সম্পূর্ণ কাগজপাতি আছে, কিছু বিষয় আছে শুধু আকামা। তো এই কাগজপাতির উপর ডিপেন্ড করে তারা একটা অ্যামাউন্ট নেয়। যেরকম 4,000 রিয়াল থেকে 18-20,000 রিয়াল পর্যন্ত আছে। তো ওই টাকাটা সম্পূর্ণ সরকার পায় না, সরকার পায় হচ্ছে অনলি 650 টাকা, যেগুলো হচ্ছে ছোটো ভিসা। 8,000 রিয়াল লাগে কিছু বিষয় লাগে হচ্ছে 6,000, কিছু বিষয় লাগে হচ্ছে 4,000। এটা হচ্ছে কাগজপাতির উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে ফ্রি ভিসা, যেটা আপনি সৌদি আরবে আসবেন, আসার পরে বছরে কফিলের একটা ফায়দা দেবেন, আপনি যেখানে মন চায় আপনি সেখানে কাজ করে বেড়াবেন, যে কাজ মন চায়। আর কোম্পানির ভিসা কি? কোম্পানির ভিসা হচ্ছে আপনাকে এখানে যে কোনো একটা কোম্পানি, বাইরের দেশের হোক বা সৌদি আরবের হোক, এখানে সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে কোম্পানি এসে কাজ করে দেয় এদের। তো সেই কোম্পানিও হইতে পারে, আবার সৌদির যে নিজস্ব কোম্পানি আছে তারাও হইতে পারে। তো তারা কি করে, এজেন্সির মাধ্যম দিয়ে আপনাকে হায়ার করে। এজেন্সির যে কোম্পানিতে বলে যে আমার এতজন লোক লাগবে, আমার এই লোকগুলো এনে দাও, তাদের বেতন এরকম হবে, তাদের সুযোগ সুবিধা কী কী হবে সব কিছু কন্ট্রাক্ট পেপারে লিখে দেয়, দিয়ে আপনাকে এখানে আইনে ওরা ডাইরেক্ট কোম্পানিতে কাজ করায়, ওদের কোম্পানিতে। তো এটা হচ্ছে কোম্পানির ভিসা আর ফ্রি ভিসার মধ্যে ব্যবধান। আর এই কোম্পানির ভিসায় আর ফ্রি ভিসার মধ্যে কিছু সুযোগ সুবিধা আছে, আলাদা আলাদা সুবিধা আছে প্লাস অসুবিধাও আছে। কোম্পানির ভিসার সুবিধা অসুবিধা কি? কোম্পানির ভিসার সুবিধা হচ্ছে কোম্পানি আপনাকে এখানে হায়ার করে আনবে, আপনাকে দিয়ে কাজ করাক বা না করাক, আপনার মাসে মাসে যে বেতনটা আপনাকে ফিক্সড করে দেওয়া হবে কন্ট্রাক্ট পেপারে আপনাকে আনার সময়, ওই বেতনটা আপনাকে মাসে মাসে সে দিয়ে যাবে। আপনাকে দিয়ে কাজ করালেও না করালেও আপনার থাকা খাওয়া, তারপর আছে আপনার আকামা, সব কিছু আপনাকে কোম্পানি দেবে, বহন করবে। আর অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে আপনি এখানে চাইলে বাইরে যেয়ে কাজ করতে পারবেন না। কোম্পানি আপনাকে যে কাজ দেবে, যেখানে পাঠাবে আপনার সেইখানে সেই কাজই করতে হবে। এটা হচ্ছে কোম্পানির ভিসার অসুবিধা। আর ফ্রি ভিসার সুবিধা অসুবিধা কি? ফ্রি ভিসার সুবিধা হচ্ছে আপনি যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবেন, আপনার ইনকামটা অনেক বেশি। আর অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে আপনার বছর গেলে আকাম আপনার নিজের করতে হবে, থাকা খাওয়া সব কিছু আপনার নিজের। অনেক সময় দেখা যায় ফ্রি ভিসার লোকেরা 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত বসে থাকে, কোনো কাজ পায় না, যার ফলে অনেক সময় বাড়ির থেকে টাকা এনে কাজ করতে হয়, অনেক সময় আকামা করতে পারে না, অবৈধ হয়ে যায়, তারপরে বাড়িও চলে যাওয়া লাগে। তো এটা হচ্ছে ফ্রি ভিসার অসুবিধা। এবার আপনার জন্য কোনটা, ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা? দেখেন, আপনি যদি কোনো দক্ষ লোক হয়ে থাকেন এবং আপনি যদি টাকা বেশি ইনকাম করতে চান, আপনি ফ্রিডম লাইফ উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য ফ্রি ভিসা। কিন্তু এর জন্য আপনাকে অনেক স্ট্রাগল করা লাগতে পারে, এখানে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হতে পারে। কীরকম? সেটা ধরেন আপনি একটা কাজ জানেন, লাইক ওয়েল্ডার, পাইপ ফিটার, ফেব্রিকেটার, যে কাজই জানেন, আপনি যদি কাজ জানেন, যে কোনো কাজ আপনি এখানে কাজ পেয়ে যাবেন এবং আপনি যেখানে মন চাই সেখানে কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এই কাজে পাঠাইছে মদিনা, আপনার কাজ সেখান থেকে ভালো লাগে নাই, আপনি চলে আসেন, আপনি মদিনায় করবো না, আমি মক্কায় করব, আপনি করতে পারবেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনার এই ক্ষেত্রে কী হইতে পারে, অনেক সময় কাজ নাও হইতে পারে, মানে কাজ থাকে না, অনেক সময় কাজ চাপ বেশি থাকে, কোনো সময় কম থাকে। এটা হচ্ছে ফ্রি ভিসায়, ইনকাম অনেক বেশি। আর কোম্পানির বিষয়ে আপনি যদি কোনো দক্ষ লোক না হয়ে থাকেন, অদক্ষ লোক হয়ে থাকেন, যে আপনার কাজবাজ কিছু জানেন না, আপনার ফ্যামিলিতে একটা অ্যামাউন্ট লাগে মাস শেষে, ওই অ্যামাউন্টটা আপনার মাসে পাঠাইতেই হবে, আপনার টাকা পয়সার খুবই দরকার। টাকা কম হলেও সমস্যা নাই, বেতন কম হোক সমস্যা নাই, কিন্তু আমার মান্থলি টাকা লাগবেই। আমি ওই আজার এক্সট্রা ঝামেলার মধ্যে যাবো না, আমি টেনশন দেবো না কোনে কাজ থাকবে কোনে কাজ থাকবে না, আমি অল্প টাকা কামাবো, কিন্তু আমার মাসে মাসে টাকা লাগবে। আর আপনি অদক্ষ, তাহলে কোম্পানি আপনার জন্য। এখন ডিসাইড আপনার যে আপনি কোম্পানির বিষয়ে আসবেন নাকি ফ্রি বিষয়ে আসবেন। তো এটা ছিল হচ্ছে আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং নেক্সট ভিডিও আপনারা কী নিয়ে চান কমেন্ট বক্সে জানাই যাবেন।